হয়ে যায় আমাদের অপর প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, ছবিটা তুমি দেখতে পাচ্ছ, মহিলারা যারা এসেছিলেন তারা হাতে ঝাঁটা নিয়ে, কেউ কেউ হাতে তফসিলি জাতিকে, তারই সঙ্গে যেভাবে মতুয়া সম্প্রদায়কে কার্যত অপমান করা হয়েছে তাতে কিন্তু তারা ক্ষুব্ধ। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, যারা ঝাঁটা হাতে মহিলারা রয়েছেন। দিদি, ঝাঁটাটা কেন এনেছেন, কার জন্য? হ্যাঁ, এই ঝাঁটা হাতে এটাই যে মুসলিম জিহাদিরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে, আমরা তারই প্রতিবাদে আজকে পথে নেমেছি। এই জিহাদিদের ঝাঁটা দিয়ে ঝাঁটা ছাড়া করব, কারণ আজকে আমরা নারীরা সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে নারীদের সুরক্ষা দিতে জানে না, সেখানে সে তার মুখ্যমন্ত্রী তো পদে থাকা উচিত নয়। তিনি নেমে আসুন, তিনি বলুন যে আমি আর পারছি না, ছেড়ে দিন। তারপরে আমরা নারীদের 8টার পরে বেরোতে পারবো না, এটা কোন কথা? আজকে আধুনিক যুগে পড়াশোনা করতেও তো রাত 10টার সময় আমরা বেরোতে পারি। আমাদের রুজি রুটির জন্য সবাই ব্যস্ত, তাহলে কি আমরা কি ঘরে বসে ওই সেই ঘর কন্যা আদিম যুগে ফিরে যাবো, যে ঘুমটা দিয়ে থাকবো, ঘর কন্যা শুধু বাসন বাজে সংসারে কাজ করবো আর বাচ্চা পালন করবো? আজকে কিন্তু সেদিন নেই। কিভাবে দেখছেন বিষয়টাকে? এমএলএর পরিবার যদি আক্রান্ত হয়, সাধারণ মানুষরা, আপনারা সেটাই ভাবুন। আজকে এমএলএর পরিবার যদি আক্রান্ত হয় তাহলে সাধারণ মানুষ, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হোক, সে মহিলার প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, সে জিহাদিদের নিয়ে মাতামাতি করছে। দিদি ভাবছেন সারা জীবনই আমি থাকবো, সারা জীবনই এই দুদল গাইদের পুষবো, এটা কিন্তু চলবে না দিদি। আপনাদের একটাই বার্তা দিদি, আপনি মনে রাখুন, সাধারণ মানুষ আপনাকে ক্ষমা করবে না। আপনি যেভাবে মহিলাদের উপর অত্যাচার করছেন, কোনো মহিলা আপনাকে ক্ষমা করবে না। সে হিন্দু হোক, মুসলমান হোক, একসময় মুসলমান মহিলাও জেগে উঠবে যে আমরা নারী। সবচেয়ে বড় কথা, আমরা মহিলা, আপনি একজন মহিলা, কেন সেই মহিলা হয়ে মহিলার আমরা সুরক্ষা পাবো না? মতুয়া সম্প্রদায়ের মানুষ, তফসিলি মানুষ বন্ধ হয়ে যাচ্ছে। এই পুজো জায়গায় জায়গায় যে পুজো বন্ধ হচ্ছে, প্রতিটা পুজোতেই বাধা দিচ্ছে, প্রতিটা পুজোতেই বাধা দিচ্ছে। দুর্গা ঠাকুরের পুজোই রাখছে, সরস্বতী ঠাকুর স্কুল থেকে তুলে নিয়ে রাস্তায় পুজো করতে হচ্ছে। কেন এগুলো কেন হবে আমাদের পশ্চিমবাংলায়? দিদি কি মনে করেছে? দিদি কি বাংলাদেশ পশ্চিমবাংলায় বাংলাদেশ বানাতে চাইছে? দিদি কি পশ্চিমবাংলায় বাংলাদেশ বানাতে চাইছে? আক্রান্ত তফসিলি মতুয়া সম্প্রদায়ের মানুষ, তিনি স্ত্রী, ওনার কীর্তনিয়া বাবুর স্ত্রী, তিনি একজন তফসিলি সম্প্রদায়ের মানুষ, তিনি একজন তফসিলি সম্প্রদায়ের মানুষ। তাদের বুঝতে পারলাম না, আরেকবার বলুন। মতুয়া সম্প্রদায়ের মানুষ, একই সাথে তফসিলি জাতির মানুষ, তাদেরকে আক্রমণ হতে হচ্ছে। হ্যাঁ, তাদের প্রত্যেককেই আক্রমণ হতে হয়েছে। আর এখনো পর্যন্ত, কালকে বিকাল থেকে এই পর্যন্ত এখনো একজন আসামিকেও ধরা হয়নি, বরঞ্চ যারা মারধর খেয়েছে তাদেরকে দুজন, তাদের মধ্যে থেকে দুজনকে তুলে আনা হয়েছে এবং 40 জনের নামে কেস হয়েছে। তো সরাসরি ক্যামেরায় তো পুলিশ দেখতে পাচ্ছে, আমরা বলছি, তাহলে কেন এখন পুলিশ গোলা ঘুরে বেড়াতে দিচ্ছে তাদেরকে? কেন হবে না এই প্রতিবাদ? কেন তারা আমাদেরকে এখান থেকে চলে যেতে বলছে? এই তো ছোট ছোট ঘটনা ঘটতে ঘটতেই তো ভীষণ বড় বড় আকার নিচ্ছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। তো পুলিশ আমাদের কি সুরক্ষা দিচ্ছে? একদম, দেখো পুলিশ কি সুরক্ষা দিচ্ছে, পুলিশ কি আদৌ নারী নিরাপত্তা নিয়ে চিন্তিত? এই প্রশ্নগুলো এই মুহূর্তে যেমন তুলছেন, পাশাপাশি দেখতে পাচ্ছি হাতে ঝাঁটা নিয়ে, তারই সঙ্গে পতাকা নিয়ে, দলীয় পতাকা নিয়ে, তার পাশাপাশি প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এসেছেন। তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং এখানে রাস্তা অবরোধের মতো কর্মসূচিও কিন্তু নিয়েছিলেন। এবং তার পাশাপাশি তাদের স্পষ্ট দাবি যে দ্রুত থেকে দ্রুততম অবস্থায় গ্রেপ্তার করতে হবে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, দীর্ঘদিন ধরে যারা দাপট চালাচ্ছেন তাদেরকে, এবং এই এলাকায় দীর্ঘদিন ধরে সমস্যা চলেছে, এটাও ঠিক তারা একই সঙ্গে বলছেন। একই সঙ্গে ছবিটা দেখাই, পুরো যে জায়গা, সেই জায়গায় বহু মহিলারা এসেছে। আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসছেন আপনি? আপনি কি বনগাঁ? আমার বাড়ি এই গোপালনগরে, যেখানে এই হারমাত বাহিনী আক্রমণ করেছে সেই বুথেই আমার বাড়ি। কালকে তার মানে ঘটনার সাক্ষী কালকে আমরা বাড়িতে ছিলাম, আমাদের যেখানে নিমন্ত্রিত ছিল উনি, যেখানে আসার কথা ছিল, আমরা সেই স্থানে ছিলাম, কিন্তু সেখানে পৌঁছাতে তাকে দেওয়া হয়নি, রাস্তাতে তাকে ধরে অ্যাটাক করা হয়েছে। সেখানেও তো আক্রমণ হয়েছিল, যেখানে অনুষ্ঠান ছিল সেখানেও। সেখানে এমএলএর গাড়ি বেরিয়ে আসার পরে যখন থানাতে এফআইআর করা হলো, তখন মুসলিম বাহিনী নিয়ে গিয়ে এই পুলিশ সাধারণ হিন্দু পাবলিকদের উপর অত্যাচার শুরু করলো। সাধারণ হিন্দু পাবলিকদের 40 জন ছেলের নামে কেস দিয়ে তাদেরকে থানায় তুলে রেখে দিয়েছে। কিন্তু যারা অন্যায় করলো, গাড়ি ভাঙলো, যারা ওনাকে মারার চেষ্টা করলো, তাদেরকে গ্রেপ্তার এখনো পর্যন্ত হয়নি। কিন্তু সাধারণ হিন্দু সনাতনীদের উপর অত্যাচার করেছে
ঘটনার সাক্ষী থাকতে হলো। এমএলএদের উপর হামলা, সাধারণ মেয়েরা যারা রাত্রিবেলা অফিস সেরে কলেজ থেকে স্কুল থেকে যারা আমরা নিরাপত্তা চাই, আমরা দেশের নিরাপত্তা চাই, আমরা মেয়ে ছেলে হয়ে আমাদের মেয়ে ছেলের নিরাপত্তাটা আমরা চাই। আর এই অপরাধের জন্য যারা অপরাধ করেছে তাদের কঠোরতম শাস্তি চাই আমরা। একদম দেখো, যথাযথ শাস্তি দাবি করছেন তারা। আমাদের সঙ্গে ছিলেন রিঙ্কু বৈরাগী, যিনি গতকাল নিজে আক্রান্ত হয়েছেন, পাশাপাশি তার সঙ্গে বহু মহিলারা এসেছেন এবং তাদের একটাই দাবি বনগাঁ সহ সারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটু পর থেকে বলবো, একেবারে পিঙ্কি তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি টিটপ রয়েছে আমাদের সঙ্গে। টিটপ, রিপাবলিকের দেখো একদম আমি আরেকবার দেখাবো, অর্থাৎ পুলিশের যে দেখো সক্রিয়তা আজকে তুমি কিন্তু আরেকবার সরাসরি আমাদের দর্শকদেরকে আরেকবার কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু রাস্তার দুপাশে যেমন পুলিশ দেখো ব্যারিকেড করে রেখে দিয়েছেন, এদিকে যারা অর্থাৎ প্রতিবাদ করছেন তাদের প্রত্যেকে কিন্তু রাস্তার সাইডে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে কিন্তু আবার সেই পুলিশের ভূমিকা নিয়ে। গতকাল যখন দিনের বেলায় প্রকাশ্যে যেভাবে গাড়ি ভাঙচুর করা হলো, যেভাবে দুই পরিবারের অর্থাৎ দুই বিধায়কের পরিবারের উপরে যেভাবে হামলা করা হলো, অভিযোগ তাদেরকে লোহার রড দিয়ে যেভাবে মারধর করা হলো, যেভাবে তাদের উপরে আক্রমণ অর্থাৎ নৃশংস আক্রমণ বলা চলে। ইতিমধ্যে বিধায়ক তারা দুজনই কিন্তু অভিযোগ করছেন যে তাদের অর্থাৎ একেবারে প্রাণে তাদেরকে মেরে ফেলার একটা চক্রান্ত ছিল, ছক ছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন তারা এই আজকে প্রতিবাদ করছেন, অর্থাৎ এই পুলিশ গতকাল কেন এতটা সক্রিয় হয়নি এই প্রশ্নটা কিন্তু উঠছে। অর্থাৎ গতকাল যে প্রকাশ্য দিবালোকে যে ঘটনা আমরা যেই ছবি দেখেছিলাম, তাহলে সেই ছবি দেখার পরে পুলিশ কেন দুষ্কৃতী যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে এতটা সময় পার হয়ে গেল, কেন প্রত্যেককে গ্রেপ্তার করতে পারেননি, এই প্রশ্নটা কিন্তু উঠছে। তুমি আরেকবার দেখতে পাচ্ছ, অর্থাৎ রাস্তার দুদিকে কিন্তু এখানে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে দাঁড়িয়ে রাস্তা যাতে কোনো রকম যানজট সমস্যা না হয়। আমরা দেখেছি বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীরা বিভিন্ন সময় অসুস্থ হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হয় বা অন্য কোথাও নিয়ে যেতে হয়। তার জন্য রাস্তা কিন্তু বিজেপি কর্মীরা যথেষ্ট সচল রেখেছেন। অন্যদিকে পুলিশের সঙ্গে কিন্তু সেই জায়গায় কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যারা বিক্ষোভ করছেন, প্রতিবাদ করছেন। কিন্তু প্রশ্ন একটা, তুমি আরেকবার দেখো, অর্থাৎ প্রত্যেকের হাতে ব্যানার রয়েছে, বিধায়কের পরিবারের উপরে হামলা হলো কেন, তৃণমূল কংগ্রেস জবাব দেয়। অর্থাৎ এখানে কিন্তু সরাসরি তৃণমূলের উপরে দায়ী করা হচ্ছে, যদিও তৃণমূল তারা কিন্তু গোটা বিষয়টা অস্বীকার করেছেন। তারা বলছেন যে বিজেপির গোষ্ঠীকন্দল তার জেরে। অন্যদিকে একাধিক গ্রামবাসী তারা আহত হয়ে ইতিমধ্যে বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা কিন্তু পাল্টা অভিযোগ করেছেন যে এই বিধায়কের গাড়ি থেকেই পাল্টা হামলা করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, অর্থাৎ এই বিধায়কের যে দুই পরিবার যারা সদস্যরা তারা থাকো, যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই কারণে সচেতন ভাবে একদিকে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন বিজেপির কর্মী সমর্থকরা, কিন্তু যেভাবে অশোক কীর্তনিয়া এবং বিজেপির বিধায়ক স্বপন মজুমদার তার পরিবারের যে গাড়ি, সেই গাড়ির উপরে যে হামলা চালানোর ঘটনা ঘটলো তা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির বিধায়ক স্বপন মজুমদার। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। স্বপন বাবু, আজকের আপনারা অবরোধ তুলছেন, কিন্তু পাশাপাশি বড়সড় আন্দোলন তো আগামী দিনে হবে। পুলিশ প্রশাসন আমাদের বলেছেন ভিকটিমদের অ্যারেস্ট করা হবে, সবে একজনকে অ্যারেস্ট করেছে 21 আগামী দিনে যদি তাদের অ্যারেস্ট না হয় আমরা বৃহত্তরভাবে আবার এখানে আন্দোলন করব। আপনার পরিবারের উপরও হামলা করা হয়েছে, আপনি নিজে ব্যক্তিগতভাবে এটা কতটা? শাশুড়ি মাতা ছিলেন ওর মধ্যে, ওই অশোক কীর্তনের গাড়িতে। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা কোনোভাবেই আমার পরিবার, আপনার পরিবার, যারই পরিবার হোক, সেই পরিবার যদি সুরক্ষিত না থাকে, এই বাংলায় শাসকের আইন চলছে, এটা পরিষ্কার, আইনের শাসন নেই। তৃণমূল কংগ্রেস এই বাংলায় যে অহিংসা রাজনীতি করছে সেটা আরেকবার প্রমাণ হলো। একজন বিধায়কের গাড়িতে হামলা হচ্ছে। বিধায়করা যদি সেফ না থাকে, বিধায়কের পরিবাররা যদি আক্রান্ত হয়, তাহলে আগামী দিনে বিজেপি যারা বুথ লেভেল কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা কোন সাহসে 26 নির্বাচনে লড়াই করবে? মানুষ এবার সবাই রাস্তায় নেমেছে। তৃণমূলের যে চোর গুন্ডা বদমাইশগুলো 2026-এর নির্বাচনে সেন্ট্রাল নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্সেস থাকবে। এই নির্লজ্জ বেহায়া চটিচাটা পুলিশ থাকবে না। এই পুলিশ বুথের বাইরেই থাকবে। ভোট হবে, তৃণমূল হারবে, আর এর সব কিছুর হিসাব 3 মাস পরে হবে। স্বপন মজুমদার সঙ্গে ছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।